মানুষ কিন্তু কখনোই চিরস্থায়ী না, কিন্তু তার হাতের করা রান্না, তার করা ভালোবাসা, মায়া, মমতা কিন্তু সারা জীবন থেকে যায়। সেটা কিন্তু কখনোই ভোলা যায় না। ঠিক যেরকমভাবে আমার মা কিন্তু পোলাও রান্না করতে খুবই ভালোবাসতো, আর খুব টেস্টি পোলাও রান্না করতো। আর মায়ের হাতের পোলাও কিন্তু আমরা সবাই খুব ভালোবেসে খেতাম। তো মা যাওয়ার পরে আর আমাদের বাড়িতে পোলাও কোনো দিন হয়নি। তো বাবা আজকে অনেক দিন পরে একটু ইচ্ছা প্রকাশ করে পোলাও আর মাটন খাবে। তো যেরকম ইচ্ছা সেরকমই কাজ। তো বাবার ইচ্ছা রাখতে আমি আজকে ইউটিউব ঘাটাঘাটি করে পোলাও কিন্তু বানিয়েছি। আর ইউটিউব দেখে কিন্তু পোলাওটা ভালোই হয়েছিল, একদম ঝুরঝুরে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর সাথে একটু সাদা ভাতও করেছি। আর তোমাদের কারোর যদি পোলাওয়ের রেসিপি লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। আর পোলাও বানানো এতটাই ইজি, আমার মনে হয় ভাতের চেয়েও বেশি তাড়াতাড়ি পোলাও হয়ে যায়। তো দুটোই আমরা রান্না করেছি। আর পোলাওয়ের সাথে কিন্তু মাটনের কম্বোটা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে। তোমরা কারা কারা পোলাও আর মাটন খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো এর যে দেখো মাটনটা কিন্তু খুব টেস্টি করে রান্না করেছে আমাদের বাড়ির দিদিটি, যে দিদিটি রান্না করে। আর আমার বাবা কিন্তু নাল্লির পিসটি খেতে খুবই পছন্দ করে, তাই সবার ফার্স্টে কিন্তু প্লেটে আগে নাল্লির পিসটি দিয়ে দিয়েছি, তারপরে একটা আলু দিয়েছি। আর মাটনের আলুও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি যেহেতু মাটন খাই না, আমি আগে খেতাম, তো আমারও ভালো লাগতো। এখন যেহেতু আমি মাটন খাই না, তাই মাটন রান্না করাটাও অত প্রেফার করি না, কিন্তু অনেকেই মাটন লাভার আছে আমি জানি। তো তারপরে বাবাকে আরও দুটো পিস দিলাম। বাবা একটু শক্ত পিসই খেতে পছন্দ করে। আর আজকে এত টেস্টি রান্না হয়েছে, বাবা বলছে কোনো বাটি টাটি লাগবে না, প্লেটের মধ্যে সব দিয়ে বাবার খাবার দেখে জিভে জল চলে আসছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।